আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার নুরনবী হোসেন সরকার প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজ কথা হবে কৃমি সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। আজ কথা হবে আসলে প্রথমে বলবো কৃমি বা ওয়ার্মস কি। কৃমি হলো এক ধরনের পরজীবী প্যারাসাইট যারা মানুষের বা প্রাণীর দেহের মধ্যেই বসবাস করে। সাধারণত এই কৃমি মানব দেহে এবং প্রাণী দেহের মধ্য ইন্টেস্টাইন বা লার্জেন ইন্টেস্টাইনের মধ্যেই দেহের প্রয়োজনীয় পুষ্টি এবং ভিটামিন খেয়েই বেঁচে থাকে। কৃমি কিভাবে আমাদের দেহে বা শরীরে আসতে পারে? সাধারণত কৃমির ডিম বা লার্ভা, নোংরা খাবার বা পানির ময়লা এবং ময়লা পানিতে হাত মুখ ধুলে, খোলা জায়গায় মলত্যাগ করলে, ফলে মাটি থেকে মিশে যাওয়া ডিমের স্পর্শে এলে শরীরে প্রবেশ করতে পারে। কৃমি শরীরে কোথায় থাকে? বেশিরভাগ কৃমি শরীরে কোথায় থাকে? প্রিয় বন্ধুরা, বেশিরভাগ কৃমি অন্ত্রে বা পেটে বসবাস করে, তবে কিছু কিছু কৃমি রক্তে, যকৃতে, ফুসফুসে বা মস্তিষ্কেও থাকতে পারে। তবে এ সংক্রান্ত অবস্থান যদি কখনো সৃষ্টি করে, তাহলে রোগীর মারাত্মক অবস্থান সৃষ্টি হতে পারে। কৃমির ধরন: কৃমি সাধারণত তিন ধরনের হয়: গোল কৃমি, সুতা কৃমি এবং ফিতা কৃমি। এই কৃমি জন্য মানুষ হাজার হাজার টাকার ওষুধ খেয়ে, বিশেষ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে বারবার কৃমির প্রবণতা হয় এবং বারবার কৃমির প্রবণতা হাত থেকে বাঁচার জন্য বিশেষ করে তার গার্ডিয়ান বা অভিভাবক বিন্দু 3 মাস পর পর এক জাতীয় ওষুধ খাওয়ানোর পর রোগীর বা শিশুর অবস্থা জীর্ণশীর্ণ হয়ে যায়। ফলে একসময় শিশু কঙ্কালসার হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, যা আমরা পত্র পত্রিকায় পেয়ে থাকি। প্রিয় বন্ধুরা, আমাদের এই সমস্ত অবস্থান থেকে বাঁচার জন্য আজ হোমিওপ্যাথিক টপ 10টি মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিন আপনার শিশু এবং আপনার পরিবারের স্বাস্থ্য সমৃদ্ধ করতে বিশেষভাবে ভূমিকা রাখবে। বন্ধুরা, প্রথমে বলবো হোমিওপ্যাথিক টপ মেডিসিনের মধ্যে একটি মেডিসিন হলো সিনা। সাধারণত যে সমস্ত শিশুরা কৃমিতে আক্রান্ত হয়, সে সমস্ত শিশুদের খিটখিটে মেজাজ, কোষ্ঠবদ্ধতা, ক্ষুধামন্দা, কখনো খাই খাই অবস্থা, বারবার খেতে ইচ্ছা এবং পরিবারের সাথে খিটখিটে মেজাজ দেখিয়ে সর্বদা চঞ্চলতার প্রকাশ পায় এবং ঘুমালে মুখে লালা করে, দাঁত কটকট করে এবং পায়ুপথ এবং নাকের ছিদ্র পর্যন্ত চুলকাতে থাকে বারবার, যার ফলে শিশু জীর্ণশীর্ণ হয়ে অবস্থান আশঙ্কাপূর্ণ হয়ে যায়। সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে সিনা মেডিসিনটি, বিশেষ করে 6 কিংবা 30 পাওয়ারের 1 বা 2 ফোঁটা মাত্রায় সকাল বিকাল 1 সপ্তাহ থেকে 10 দিন সেবনে সেই শিশুর জীবন পাল্টে দিতে পারে সেই হোমিওপ্যাথিক টপ মেডিসিন সিনা। পরবর্তী মেডিসিন টিউক্রিয়াম মেরামভার, যাকে আমরা হোমিওপ্যাথিতে সংক্ষিপ্ত বলে থাকি টিএমভি। এই ওষুধটি সাধারণত মিউকাস মেমব্রেনের উপরে বিশেষ ভূমিকা রাখে। যাদের অন্ত্রে ছোট বা গুড়া কৃমি আছে, নাক চুলকানোর প্রবণতা আছে, বিশেষ করে পায়ুপথ বারবার চুলকাতে থাকে যে সমস্ত শিশুরা বা লোকেরা, তাদের ক্ষেত্রে টিউক্রিয়াম মেরাম্বা মেডিসিনটি যথেষ্ট পরিমাণ উপকারে আসবে। পরবর্তী আসবো ফ্লিক্সমাস। ফ্লিক্সমাস হোমিওপ্যাথিক মেডিসিনটি মাদার ফর্মে সাধারণত পাওয়া যায়, তবে এই ওষুধটি শিশুদের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা মাত্রায় 3 ঘন্টা পর পর দুধ অথবা উষ্ণ জলের সাথে সেবন করা যায়। এই ওষুধটি সেবনের মাধ্যমে দ্রুত যে কোনো বয়সের ব্যক্তিদের কৃমির সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়, বিশেষ করে বড়দের ক্ষেত্রে 10 ফোঁটা এবং শিশুদের ক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা। পরবর্তী মেডিসিন সেন্টোনাইন। সেন্টোনাইন সাধারণত 1x বা 2x পাওয়ারের পাওয়া যায়। এটি 2-1 মাত্রা সেবনে অথবা 2 থেকে 3 ডোজ মাত্রা সেবনে যে কোনো বয়সের ব্যক্তিতে অতি দ্রুত কৃমির সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
প্রিয় বন্ধু, পরবর্তীতে ক্যালকিরেকার যে সমস্ত শিশুরা মোটা, থুলথুলে এবং বয়স অপেক্ষায় শীঘ্রই বাড়িয়ে উঠেছে, বারবার ঠান্ডা লাগার প্রবণতা, ঘুমন্ত অবস্থায় শিশুদের ঘাড় এবং গলা বেশি ঘামতে থাকে, ডিম খাওয়ার প্রবণতা আছে, সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্প যথেষ্ট উপকার দিয়ে আসে। পরবর্তী মেডিসিন স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া শুধু কৃমির ক্ষেত্রেই প্রয়োজন হয় না, আরও হোমিওপ্যাথিক দর্শন ভিত্তিক বা লক্ষণ ভিত্তিক অনেক রোগের ক্ষেত্রেই উপকার আসে, যে সমস্ত ব্যক্তিদের বারবার কৃমির প্রবণতা থেকে কঙ্কালসার হয়ে জীর্ণ শীর্ণ হয়ে পর্যায়ক্রমিক মাথা ব্যথা, ক্ষুধামন্দা এবং নানাবিধ রোগের সংক্রমিত অবস্থান সৃষ্টি করে, সে সমস্ত ক্ষেত্রে স্পাইজেলিয়া অ্যানিম্যানসার স্পাইজেলিয়া অন্য রোগের জন্য প্রুভিং বা ওষুধ প্রয়োগের পর প্রমাণ পাওয়া গেল কৃমির ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে, যার কারণে কৃমির 10টি টপ মেডিসিনের মধ্যেই এই স্পাইজেলিয়া মেডিসিনটি বিশেষ স্থান দিয়েছেন। পরবর্তী মেডিসিন ইন্ডিগো। যে সমস্ত শিশু বা ব্যক্তিরা কৃমির কারণে মৃগী রোগ হলে খিঁচুনি বা ত্বকা রোগ সৃষ্টি হয়, তাদের ক্ষেত্রে ইন্ডিগো মেডিসিনটি যথেষ্ট ভূমিকা রাখে। পরবর্তী 9 নম্বর মেডিসিন কার্সিনোসিনাম। যাদের বারবার কৃমির প্রবণতা থাকে এবং কৃমির ওষুধ খাওয়ার পরেও পূর্ণমাত্রায় আবারও কৃমি আক্রমণ করে এবং বংশগতভাবে ক্যান্সার, যক্ষা ইতিহাস পাওয়া যায়, তাদের ক্ষেত্রে লক্ষণভিত্তিক মেডিসিনের মধ্যে কার্সিনোসিনাম মেডিসিনটি মাঝে মধ্যে বা মাসে 1 থেকে 2 বার প্রয়োগের মাধ্যমে এই কৃমি হওয়ার প্রবণতা থেকে চিরতরে রেহাই দেয়। প্রিয় বন্ধুরা, সর্বশেষ মেডিসিনটি হলো সালফার। সালফার এমন একটি মেডিসিন যেটা কৃমি এবং অন্যান্য ক্ষেত্রে লাগে, তবে কৃমির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে যে কোনো অবস্থাতেই। অনেক সময় আমাদের কাছে রোগী আসলে আমরা এই কৃমির চিকিৎসার শুরুতে অ্যান্টিসরিক হিসেবে 2-1 মাত্রা সালফার প্রয়োগ করে থাকি, বিশেষ করে যে সমস্ত শিশু বা ব্যক্তিদের ক্ষেত্রে গোসল করার প্রবণতা নেই, নোংরা প্রবণতা এবং অগোছালো ভাব, যাদের খোস ফসরা অ্যালার্জি চুলকানির প্রবণতা প্রায়ই লেগে থাকে, তাদের ক্ষেত্রে সালফার মেডিসিনটি যথেষ্ট ভূমিকা রাখে। প্রিয় বন্ধুরা, যে 10টি মেডিসিন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছি, ভালো লাগলে সেই মেডিসিনটি একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধটি সেবন করতে পারেন। তবে মনে রাখবেন, যদি আপনি পেশেন্ট হয়ে থাকেন, অবশ্যই আপনার ব্যক্তিগত অভিমত নিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, একজন দক্ষ হোমিওপ্যাথিকের সাহায্যে ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এখানেই। যদি কারো এই কৃমির প্রবণতার চিকিৎসার প্রয়োজন পড়ে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যেই প্রান্তে থাকুন, লক্ষণভিত্তিক এবং সংক্ষিপ্ত রোগীলিপির মাধ্যমেই আপনাদের হাতের নাগালেই পৌঁছে যাবে আমার এই সেবা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।